মুভি দেখতে আসছিলাম, কিন্তু আজকে আমরা টিকিট পাই নাই। কি মুভি দেখতে আসছেন? এখানে আমরা দেখতে আসছিলাম দরদ। দরদ। ভাই মোবাইলটা একটু। দরদের টিকিট পান নাই? না, টিকিট পাই না, এই জন্য আর দেখা হয় না। আচ্ছা, এই যে একটা বাংলা মুভি টিকিট পাচ্ছেন না, ইচ্ছারা ছবি মুক্তি পেয়েছে, তো একজন বাঙালি হিসেবে কেমন লাগে? মানে আমার কাছে খুবই ভালো লাগছে যে আমরা এখন সবাই বাংলা সিনেমা দেখি, বাংলা সিনেমা ভালো হচ্ছে, আমরা দেখছি, টিকিট পাচ্ছি না, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। শাকিব খানের অন্য কোনো মুভি দেখা হয়েছে এর আগে? এর আগে দেখা হয় না আমার। তুফান মুভি বা প্রিয়তমা বা না না, রাজকুমার? এগুলো একটাও দেখা হয় না। আজকে এসেছিলাম, একটু সময় পেয়েছিলাম তাই এসেছিলাম, কিন্তু আজকে পেলাম না, টিকিট পেলাম না। আচ্ছা, আপনি কি জানেন এই মুভিটা প্যান ইন্ডিয়া হিসেবে মুক্তি পেয়েছে? এটা কি জানতেন? হ্যাঁ, এটা জানতাম, এই জন্যই এসেছি। 3টে ভাষায়, এটাও জানতেন? হ্যাঁ, 3টে? এটাও জানতাম, জেনেই আসলে আমার দেখার ইচ্ছা হলো। আচ্ছা, আরেকটা আছে মেসেজ, সেটা হলো একই দিনে আজকে 22টা দেশে মুক্তি পেয়েছে, এটা জানতেন? না, এটা জানতাম, এটা জানতেন না? জানতাম। এই বাংলা কোনো সিনেমা এই প্রথম পৃথিবীর আরো 22টা দেশে মুক্তি পেয়েছে একই দিনে। আচ্ছা। এটা একজন বাঙালি হিসেবে আপনার কেমন এখন শুনে লাগছে? মানে আমার আসলে এখন এটা আসলে আরো ভালো লাগছে, খুবই ভালো লাগছে, এবং আমার ইচ্ছা করছে যে আমি এই সিনেমাটা আরো দেখি। হয়তো নেক্সট ফ্রাইডেতে আবার এসে দেখার চেষ্টা করবো, বা আগে থেকে টিকিট কেটে রাখবো যেন দেখতে পারি। আচ্ছা, আপনার কাছে লাস্ট 2টা প্রশ্ন করবো, সেটা হলো একাল আর সেকাল দুইজন নায়কের নাম বলবেন পছন্দের আপনার। একাল আর সেকাল। আচ্ছা, অনেক আগে রাজ্জাককে আমার অনেক ভালো লাগতো, আর এখন বাংলা নায়ক আমার আসলে আমার নাটকের নায়ক ভালো লাগে, ওই যে আরফান নিশো। ওকে আমার সিনেমায় কার এখন? সিনেমা আমার ওরকম আসলে ভালো লাগে, বাট একদম খুব ভালো লাগে সেরকম না। আর বাংলা সিনেমা হ্যাঁ ভালো লাগে, সবাই তো এখন ভালো অ্যাক্টিং করছে, ভালো লাগে দেখতে। আর যদি নায়িকা বলি, দুইজন নায়িকার একাল আর সেকাল। সেকালে আমার ববিতাকে অনেক ভালো লাগতো, আর এ কালের নায়িকা আমার মিমকে অনেক ভালো লাগে, অনেক দেখতে অনেক সুন্দর। মিমকে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ।